দুই নম্বর পয়েন্ট হ্যাঁ বন্ধু, দুই নম্বর পয়েন্ট হচ্ছে মাইন্ডসেট। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম। সো বন্ধু, আজকের ভিডিও থাম্বনেল এবং টাইটেল দেখে তোমরা বুঝতে পেরে গেছি আজকের ভিডিওটা অ্যাকচুয়ালি কোন রিলেটেড হয়েছে। তাও তোমাদের বলে হতো আজকের ভিডিও তোমাদের দেখাবো অ্যাকচুয়ালি যে ক্যামেরাকে কিভাবে বন্ধু বানানো যায়, অ্যাকচুয়ালি ক্যামেরার সাথে কিভাবে কমফোর্টেবলি কথা বলা যায় সেটা তোমাদের সাথে শেয়ার করেছি। বাট চলো তারা একটু এক্সারসাইজ করে নিয়ে একটু ওয়ার্ম আপ হয়ে যায়। বন্ধু, প্রথম পয়েন্ট হচ্ছে স্ক্রিপ্ট রাইট। আমরা যে বিষয়টা দর্শকদের সামনে উপস্থাপন করবো সেটার একটা মোটামুটি স্ক্রিপ্ট লিখে নেবো। বাট স্ক্রিপ্ট কিন্তু হুবহু মুখস্থ করে বলবো না। হুবহু মুখস্থ করলে তোমার যেটা হবে, দর্শকদের সামনে যে চেহারা এক্সপ্রেশন সেটা কিন্তু নিয়ে আসতে পারবে না। সো পুরোপুরি মুখস্থ বলা যাবে না। জাস্ট স্ক্রিপ্টটা লিখবো আমরা মোটামুটি কি উপস্থাপন করছি সেটাকে নির্ধারণ করে রাখা, সেটার পরিসীমা বজায় রাখার জন্য স্ক্রিপ্ট লিখবো। যেটা কিন্তু আমি প্রত্যেকটা ভিডিওতে কম বেশি স্ক্রিপ্ট লিখে রাখি। মানে যেগুলো তোমার ব্লগ টিউটোরিয়াল রিলেটেড হয় সেগুলো কিন্তু মোটামুটি আমি সবই স্ক্রিপ্ট লিখে, যেমন এই ভিডিওর স্ক্রিপ্ট লিখেছি। বাট যদি বন্ধু তুমি কোনো ব্লগ করো, হয়তো ডেলি ব্লগ করছো বা লাইফ স্টাইল ব্লগ করছো বা হয়তো কোনো ট্রাভেল ব্লগ করছো, কোনো জায়গায় যাচ্ছ, ট্রাই করছো, সেগুলোর ক্ষেত্রে কিন্তু তোমার স্ক্রিপ্ট লেখার দরকার নেই। সেগুলো জাস্ট তুমি নর্মালি তোমার ইচ্ছে মতো মানে তোমার অভিজ্ঞতা অনুযায়ী শেয়ার করো। বাট হ্যাঁ, কোনো একটা যখন হিস্ট্রি প্লেস তুমি ব্লগ করছো সেটা কিন্তু হিস্ট্রি জানতে হবে, সেগুলো তোমার অবস্থান করতে, সেগুলো তুমি স্ক্রিপ্ট লিখতে পারো। বাট এমনি নর্মালি ব্লগ করলে তোমার স্ক্রিপ্ট লিখতে হয় না। যদি তুমি টুইটার বা কোনো একটা ভালো বিষয়, কোনো এরকম বিষয় উপস্থান করতেছো, সেক্ষেত্রে তোমাকে একটা স্ক্রিপ্ট লিখতেই হবে। অ্যান্ড স্ক্রিপ্ট লিখলে কিন্তু তুমি তোমার পরিসীমাটা বজায় রাখতে পারো। তুমি কি বলতে যাচ্ছ না বলতে যাচ্ছ সেগুলো তোমার সবকিছু ঠিক থাকবে। দুই নম্বর পয়েন্ট হ্যাঁ বন্ধু, দুই নম্বর পয়েন্ট হচ্ছে মাইন্ডসেট। এটা আমার কাছে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সবাই হয়তো এটাকে উল্লেখ করে না, বাট আমার কাছে মনে হয় মাইন্ডসেট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা স্ক্রিপ্টে কি লিখেছি সেটা সম্পর্কে মনস্থির করবো, মাইন্ডসেট করে নেবো, তাহলে কিন্তু আমরা সঠিকভাবে সেটাকে উপস্থান করতে পারবো। আর মাইন্ডসেট যদি না করি, প্রথমে তোমাদের দেখালাম এরকমটা হয়ে যায়, ফোকাস করতে পারবো না। ফোকাস না করতে হলে কিন্তু ঠিকভাবে আমাদের চেহারা এক্সপ্রেশন প্লাস যে অঙ্গভঙ্গি সেগুলো কিন্তু ক্যামেরাতে আসবে না। আর সেগুলো যদি ক্যামেরার সাথে না আসে তাহলে কিন্তু পুরোটাই বন্ধু অ্যাক্টিং হয়ে যাবে, মুখস্থ করে বলা হয়ে যাবে। প্রথম 3 নম্বর পয়েন্টের কথা যদি বলতে যাই তাহলে হলো আই কন্ট্যাক্ট বন্ধু। হ্যাঁ, আই কন্ট্যাক্ট কিন্তু দর্শকের সাথে তোমাকে সরাসরি কানেক্ট করবে। আই কন্ট্যাক্ট কিন্তু না হয় বন্ধু, তাহলে কিন্তু দর্শক তোমার কন্টেন্টে ইন্টারেস্ট বোধ করবে না। আমার ধরে নাও চোখ আছে, ধরে নাও এইদিকে, ধরে নাও আমি ধরো অন্যদিকে তাকাচ্ছি বা অন্যদিকে কথা বলছি, তাহলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু দর্শকের সাথে কিন্তু আই কন্ট্যাক্ট হচ্ছে না। অ্যান্ড দর্শক কিন্তু আমার যে কন্টেন্ট আমি উপস্থাপন করছি সেটার প্রতি কিন্তু ইন্টারেস্টেড বোধ হবে না। আমি যখন দর্শকদের সাথে সরাসরি কথা বলছি তখন আমার চোখ কিন্তু থাকবে বন্ধু লেন্সে ডাইরেক্ট। ধরুন আমি আমার সাথে কেউ রয়েছে, আমার বন্ধু রয়েছে, আমার কোনো পাশে কেউ রয়েছে, তার সাথে কথা বলছি, তখন কিন্তু আমি ফেস তার দিয়ে ঘোরাতে পারি বা চোখ তার দিয়ে ঘোরাতে পারি। যখন কিন্তু আমি দর্শকের সামনে কোনো জিনিস আমি উপস্থান করছি বা সেটা তোমাদের সাথে শেয়ার করছি, তখন আমাদের চোখ থাকবে ডাইরেক্ট লেন্সে। এই যে আমি তোমাদের একসাথে কথা বলছি এখন, অ্যান্ড আমার চোখ রয়েছে ডাইরেক্ট একদম লেন্সে। অ্যান্ড আমি কি বলছি না বলছি সেটা কিন্তু তোমরা সরাসরি বুঝতে পারছো। হ্যাঁ, আমাকেই বলছে, এরকম একটা তোমাদের মধ্যে কিন্তু ফিল হচ্ছে। তো এই ব্যাপারটা তোমাদের মধ্যে নিয়ে আসতে হবে। আর এই ব্যাপারটা যখন তুমি নিয়ে আসতে হবে তখন কিন্তু তোমার আস্তে আস্তে ক্যামেরার সামনে কমফোর্টেবল হয়ে যাবে তুমি। 4 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধু ল্যাঙ্গুয়েজ। আমরা প্রথম যখন কন্টেন্ট তৈরি করবো বা ইউটিউবে আসি তখন কিন্তু অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ব্যবহারের চেষ্টা করি, আর তখনই বন্ধু হয়ে যায় ভুল। আমরা মন খুলে কথা বলতে পারি না। আর এটাকে দূর করতে হলে তোমাকে ব্যবহার করতে হবে তোমার লোকাল ল্যাঙ্গুয়েজ, তোমার ডেলি ল্যাঙ্গুয়েজ। তুমি যেরকম ডেলি ল্যাঙ্গুয়েজ ব্যবহার করো, তোমার বন্ধুদের সামনে যেভাবে কথা বলো সেইভাবে ক্যামেরার সামনে কথা বলতে হবে। আমি তোমাদের প্রথমেই বলেছিলাম যে ক্যামেরাকে কীভাবে বন্ধু বানানো যায়। ক্যামেরাকে বন্ধু বানাতে হলে প্রথমে তোমার ক্যামেরাকে বন্ধু ভাবতে হবে, বন্ধুর মতো করে কথা বলতে হবে। দেখো বন্ধুর সামনে যেরকম আমি সব কিছু মন খুলে শেয়ার করতে পারি, সেরকমই কিন্তু ক্যামেরার সামনে তোমাকে মন খুলে শেয়ার করতে হবে। তাহলে কিন্তু তোমার কোনো ভুল হবে না, তোমার চেহারা সব কিছু এক্সপিরিয়েন্স সব কিছু আসবে। অ্যান্ড এই ছিল বন্ধু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এটাকে কিন্তু ফলো করলে আস্তে আস্তে তোমার ক্যামেরার সামনে কিন্তু এইসব কিন্তু সব দূর হয়ে যায় বন্ধু। 5 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধু কনফিডেন্স। আমরা যাই উপস্থাপন করি না কেন, যেটুকুই উপস্থাপন করি না কেন, কনফিডেন্সের সাথে বলবো। হ্যাঁ বন্ধু, কনফিডেন্স তো তুমি ঘরের মধ্যে পেয়ে যাও, বাট বাইরে কি করবে সেটারও সলিউশন আছে। যখন তুমি বাইরে কন্টেন্ট তৈরি করবে, বাইরে কোনো ব্লগ ভিডিও করবে, তখন কিন্তু কনফিডেন্সটা কিভাবে নিয়ে আসবে। হ্যাঁ বন্ধু, এটার জন্য একটা ফলো করতে পারো, যারা তোমার আশপাশে রয়েছে সেখান থেকে কিছুটা দূরে গিয়ে সরে যেতে পারো। আর হয়তো সরার উপায় নেই, তখন কিন্তু তুমি ফলো করতে পারো, তাদেরকেও ক্যামেরাতে নিয়ে নিতে পারো। হয়তো এই পেছনে তারা আছে অ্যান্ড তাদেরকেও ক্যামেরাতে নিয়ে নিতে পারো। তখন কিন্তু তুমি অনেকটাই কনফিডেন্স পেয়ে যাবে, তাদেরকে পেছনে রেখে দেবে। এবার তুমি যদি ভাবো যে বন্ধু কি ভাববে, তারা কি ভাববে, হয়তো ওরা কি বলবে, এগুলো আর বলার যুগ নেই বন্ধু। এখন কন্টেন্ট তৈরি করে অনেক মানুষ ভালো ভালো জায়গায় পৌঁছে যাচ্ছে, অ্যান্ড সেটা কিন্তু অনেকেই করতে যাচ্ছে। সো আগের মতো কিন্তু এই বিষয়টা নেই যে ও কি ভাববে, ও কি বলবে, এরকম কি বিষয়টা কিন্তু নেই। কন্টেন্ট এখন অনেকেই তৈরি করছে, অনেক সহজ হয়ে গেছে, অ্যান্ড এই জন্য কিন্তু কম্পিটিশনও প্রচুর। তুমি যদি কোনো একটা জায়গায় ঘুরতে যাও তাহলে সেখানে কিন্তু 10 জন প্রায় কন্টেন্ট ক্রিয়েটার অলরেডি ঘোরাঘুরি করছে। সো এখন কিন্তু আর আগের মতো যুগ নেই।
আর এইসব বিষয়গুলো ফলো করলে কিন্তু আস্তে আস্তে তুমি ক্যামেরাকে বন্ধ করে নিতে পারবে, ক্যামেরার সঙ্গে ইজিলি কথা বলতে পারে। বাট সব থেকে মেইন বিষয় হচ্ছে বন্ধু, প্র্যাকটিস মেক পারফেক্ট। যত প্র্যাকটিস করবে তত আস্তে আস্তে পারফেক্ট হবে, তুমি আস্তে আস্তে ইজিলি কথা বলতে পারবে। আমার পুরোনো ভিডিওগুলো দেখো, সেখানে কিন্তু আমারই কিন্তু এইসব ভুলগুলো হতো, এদিকে তাকিয়ে যেতাম, ওদিকে তাকিয়ে যেতাম, চোখটা এরকম এরকম হয়ে যেত। বাট আস্তে আস্তে কথা বলতে বলতে সেগুলো কিন্তু আস্তে আস্তে আমারও ইম্প্রুভ হচ্ছে। আর আমি যেটু শিখে এসেছি বন্ধু, 3 বছর থেকে কন্টেন্ট তৈরি করছি, যদিও ইউটিউবের সফলতা পাইনি, বাট 3 বছরে কিন্তু অনেক এক্সপিরিয়েন্স অনেক এক্সপিরিয়েন্স আমার কিন্তু অর্জিত হয়েছে। অ্যান্ড সেই বেসিসে আমি তোমাদের সাথে শেয়ার করছি এগুলো। সো এই ছিল বন্ধু আজকের ভিডিও। অ্যান্ড আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো না লাগলো কমেন্ট করে জানাবে। আর নেক্সট ভিডিও কোন টপিকে পেতে চাও সেটা কিন্তু কমেন্ট করে তোমাদের ভাইকে জানাবে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তখন ভালো থাকো, সো টাটা, বাই 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 বাই। কাল থেকে সব ঠিক। হ্যাঁ, কাল থেকে সব ঠিক। আজকের ভিডিওটা বন্ধু মাঠে শুট করতে এসেছি। মাঠে শুট করতে আসার কারণ রয়েছে বন্ধু, আজ এখন টাইম হচ্ছে প্রায় 11টা, অ্যান্ড কিন্তু চারিদিক কুয়াশায় ঢেকে রয়েছে। সো ভাবলাম যে বেশ ভালো লাগবে, সেজন্য কিন্তু মাঠে এলাম। চলো টাটা, বাই বাই।